বন্ধুর জন্মদিন করতে গিয়ে আমাকে যে পাখা দিয়ে হাওয়া খেতে হবে তা আমি আগে জানতাম না। কেন বলো তো? দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তারপরে আমার এই বন্ধুগুলো আসলো। বাসের জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে বাস পেলাম। বাসে উঠে সব বন্ধুরা একটা সিট নিয়েছিলাম, লাস্টের দিকে সবাই একসাথে বসেছিলাম আর প্রচণ্ড এত হাসাহাসি করছিলাম, বুঝতে পারছিলাম না এত হাসি কোথার থেকে আসলো। এ হাসাচ্ছিল, ও হাসাচ্ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম যেখানে বন্ধুর বার্থডে সেলিব্রেট করব, মানে আমার রাজ, আমার স্কুল লাইফের ফ্রেন্ড, ও মানে ছোটোবেলা থেকে একসাথেই পড়েছিলাম। তারপর এদিকে দেখো সব কিছু জোগাড় করে আমি এদিকে মজা করছিলাম, তোকে আশীর্বাদ দে ছিলাম যে যেন তো তাড়াতাড়ি বিয়ে হয়, এভাবে আমরা আরও মজা করতে পারি। তারপরে দিয়ে কেক কাটা পর্ব শুরু হয়ে গেছিলো। এত গরম পড়েছিল আর বলো না। তারপরে দিয়ে কেক কাটে আমি বললাম তুই খা, তারপর ও না, ফার্স্ট কেকটা আমাকে খাওয়াবে, তা আমাকে খাওয়ানোর পর তারপর সুমনা কেকটা খাইয়ে দিল। আর এদিকে দেখো সমীরকে খাওয়াতে গিয়ে কী অবস্থা। তারপর দিয়ে দিলাম বন্ধুকে গিফট। এই গিফটটা খুলতে খুলতে তারপর গিফটটা যেই না খুললো ও তো পুরোই অবাক, ওর কাছে খুব দারুণ লেগেছে। আমাদের মেমোরেবল ডেটা মেমোরেবল হয়ে থাকলো। তারপরে একটু ঘুরে নিলাম সবাই মিলে। এটা কোন জায়গায় কমেন্টে জানিও আমাকে বন্ধুরা। তারপর চলে গেলাম রেস্টুরেন্টে খেতে, যেহেতু বন্ধুর জন্মদিন বলে কথা, পার্টি তো দিতেই হবে না। এদিকে বার্থডে বয় বেজায় খুশি। তারপর চলে এসলো আমাদের খাওয়া দাওয়াটা। খাওয়া দাওয়াটা দুর্দান্ত হয়েছে খেতে। তারপর আমরা সবাই বিজি হয়ে গেলাম খাওয়া দাওয়াতে। খাওয়া দাওয়া শেষ করে কি বলো, রেস্টুরেন্টে পুরো গরম ছিল তো বন্ধুদের হাসানোর জন্য, তাই আমি পাখা দিয়ে হাওয়া খাচ্ছি। তারপর সবাই মিলে